আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি। সবাইকে আমাদের নতুন আরও একটা ভ্লগে অনেক অনেক ওয়েলকাম করছি। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও জুনুস ফ্যামিলি সবাই অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 7টার দিকে, তারপর জুনুনকে রেডি করে নিয়ে গিয়েছিলাম স্কুলে। স্কুলে ওইরকম একটা ভারী নাস্তা দিই না, বিস্কিট কেক এগুলোই দিয়ে থাকি। তো বাসায় আসার পর আমরা একসাথে নাস্তা করি মা ছেলে। তো রুটি ভেজে নিচ্ছি, রুটি ভাজবো আর ডিম পোচ করব, সাথে তো চা থাকবেই। এগুলো দিয়ে আজকে নাস্তা করব। আর জুনুনকে স্কুল থেকে এনে সব ড্রেস চেঞ্জ করে দিয়ে এখন রুমে বসে আছে, মোবাইল দেখছেন। আর বললাম একটু অপেক্ষা করো, নাস্তাটা রেডি করে নিয়ে আসি। তো ডিমের এই যে অংশটা মানে সাদা থাকে সেটাই ও খাবে, আর কুসুমটা খাবে না, ওটা আবার আমি খেয়ে ফেলি পরে। আর রান্না করতে করতে মানে রুটি ভাজতে ভাজতে দেখছিলাম বাইরে একটা গাছে অনেক আম গাছে মুকুল ধরেছে। তো আমাদের ছাদে যে গাছটা আছে সেটাতেও মুকুল এসেছে, কিন্তু কয়টা আম টিকে শেষ পর্যন্ত সেটাই দেখার বিষয়। তো ফাইনালি নাস্তা রেডি হয়ে যাওয়ার পরে আমরা নাস্তা করতে বসলাম। তো নাস্তা ওকে আগে খাইয়ে দিয়ে তারপর আমি খেয়েছি। তারপর জুনুন চলে আসলো তার বেডে, এখন শুয়ে শুয়ে কিছুক্ষণ মোবাইল দেখবে বা লেখালেখি করবে। আর আমি চলে যাই রান্নাঘরে, দুপুরের জন্য রান্না বান্না করতে হবে, কারণ আম্মু এখনও বাসায় আসে নাই। আজকে আমি শিং মাছ রান্না করব। তো ফ্রিজ থেকে বের করলাম যে 2টা শিং মাছ কেটে কুটে রান্না করব। আর এখানে ভাত বসাই দিলাম। আর এই যে আমার চা, যদিও চা একবার খেয়েছি, তো একটুখানি পাতিলে ছিল মানে হাঁড়িতে রয়ে গেছে, তো ভাবলাম ওইটুকু আমি খেয়ে ফেলি, তারপর ভাত চড়াই দিলাম। তো ভাত হতে হতে আমার দুপুরে রান্নার জন্য আর যা যা আর কি দরকার সেগুলো একে একে সব বের করে আমি রান্নাটা সেরে ফেলবো। আজকে খুব আহামরি কিছু করব না, ডাল আগের দিনে রান্না করা ছিল, তো আজকে একটা ভাজি করার চেষ্টা করব। তো দেখলাম ফ্রিজে সিম, টমেটো, শসা, পেঁয়াজ পাতা এগুলোই আছে, তো আমি সিম আর আলু দিয়ে ভাজি করব। আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটাই ছিল আগে থেকে। তো শর্টকাটে শিং মাছ রান্না হবে আলু দিয়ে করবো, এই জন্য যাতে জুনুন খেতে পারে। আগামীকালকে থেকে আমাদের রোজা শুরু হয়ে যাবে। তো আজকে খুব একটা বেশি রান্না দুপুরের জন্য করব না, কারণ রাতের আর সেহরির জন্য আম্মু আসার পরে সিদ্ধান্ত নেওয়া হবে কি রান্না বান্না হবে। তাই আমি দুপুরে শুধু এই 2টা আইটেম করছি, আর ডাল তো আছে। আর সামিও বা জুনুন না খেতে চাইলে ওদেরকে ডিম ভেজে দিব, এটা থাকেই। তো শিং মাছের জন্য আলু কাটতে গিয়ে আমি অনেকগুলো কেটে ফেলছি, এতগুলো আলুর কোনো দরকারই নেই। ভাবলাম কিছু তুলে রাখবো, যেটা সন্ধ্যায় জুনুনকে আমি আলু ভেজে দিলে মানে একটা নাস্তা হয়ে যাবে, ওর জন্য সন্ধ্যার নাস্তা তৈরি হয়ে যাবে। এখানে চলে আসলাম, আগে ভাজিটা রান্না করব। তো পেঁয়াজগুলো তেলে ভেজে নিচ্ছি। আর আমি এখন আইডিয়া করে মোটামুটি রান্না বসাই দিতে পারি, লবণ টবণ সবই দিতে পারি, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায়, তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব সঠিকভাবে করার জন্য। তো এই যে আলু সিম কেটে রেখেছিলাম, তার মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি, তেল পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে, আর কোনো কিছু দিব না। আর কোনো কিছু দরকার ভাজিতে আসলে ওরকম কোনো মশলা আর লাগে না, দিব কি। তো সেটাই, এই তো ভাজা মানে আলু ভাজিটা হয়ে যাবে। আর এই ফাঁকে আমি ফাঁকে ফাঁকে আমার আজকে যে ভিডিওটা দিব সেটা একটু এডিটিং করে নিব, কারণ একটা চুলা যেটা মানে একটা একটা করে রান্না করতে হয়, 2-3টা পদ একসাথে বসানো যায় না। বা এমনি চুলাতে যেমন আমরা 2টা বসাইতে পারি সেরকম তো সিস্টেম নাই। তাই ভাবলাম ওইখানে ভাজি হতে থাক আর আমি আমার কাজও করতে থাকি। তারপর এখানে দেখেন ফ্রিজে থেকে বেল বের করছি, তো বেল ভর্তা করা ছিল। আম্মু মরিচ লবণ এগুলো দিয়ে করেছিল। তা আমি একেবারে টক খেতে পারি না, তাই একটু চিনি মিক্সড করে নেই যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, মানে টক মিষ্টি ঝাল 3টা ফ্লেভারই একসাথে মানে স্বাদটা পাই। তো এই জন্য একটু চিনি মিক্সড করে নিলাম। আর অত টক খাওয়াটা আমার পছন্দও না, মানে আমার কাছে অত একটা ভালোও লাগে না। ভাজি রান্না শেষ করে এখন চলে আসলাম আমি আমার শিং মাছ রান্না করার জন্য। এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আজকে রান্নার সব কিছুই ঠিক ছিল, টেস্টও খারাপ হয়নি। শিং মাছে আমি একটু টমেটোও দিব, যে কারণ আসলে ভালোই লেগেছে, টকটক ভালো লেগেছে, কিন্তু আমি আদা রসুন দিতেই ভুলে গিয়েছিলাম। মানে মনে পড়েছে একদম যখন জিনিসপত্রগুলো মানে রান্নার শেষে ফ্রিজে রাখতে যাব তখন মনে পড়েছে যে আমি কিন্তু তরকারিতে আদা রসুন দিই না। তারপর ভাবলাম কেমন হয়, পরে খেয়ে দেখলাম না, ভালো হয়েছে, খাওয়ার উপযুক্তই হয়েছে। তাই আর মানে অত টেনশন করারও কিছু ছিল না। তো রান্না করার সময় আসলে আমি খেয়ালই করতে পারি নাই যে আমি এখানে আদা রসুন অ্যাড করিনি। তো দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। এমনি মশলার মানে গুঁড়া মশলার ঝালের সাথে আমরা সবসময় 2-3টা কাঁচামরিচ দিয়ে থাকি।
একটু ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে। আর জুনুন এখন অভ্যস্ত হয়ে গেছে, ওর জন্য আমরা কখনোই আলাদা কোনো খাবার রান্না করি না, আমরা যেটা খাই সেটাই দেই। ঝাল হলে একটু পানি খায়, তারপর আবার খাবার খায়, তো এভাবে করে আসলে চলে। আর অনেক বেশি ঝাল হয়ে গেলে ওকে হচ্ছে উপর থেকে শুধু ধরেন মাছ বা আলু এটা দেওয়ার চেষ্টা করি, ঝোল টোল দেই না, মানে বেশি ঝাল খেতে পারে না। তো দুপুরের খাওয়া দাওয়া, ঘুম সব কিছু শেষ করে আমরা হচ্ছে মা ছেলে এখন ছাদে যাচ্ছি। ছাদে আমাদের কিছু কাপড় আছে, সন্ধ্যা হয়ে আসতেছে, তাই ভাবলাম কাপড়গুলো নিয়ে আসি। তো জুনুন আর আমি এসেছি। তো ছাদে আসলে জুনুন হচ্ছে ওর একটা সাইকেল আছে, সেটা নিয়ে বসে পড়ে আগে। আর এখানে আমাদের জবা ফুল গাছে দেখলাম ফুল ফুটেছে, কিন্তু জবা গাছ আর কি পোকার আক্রমণ হয়েছে, কেমন সাদা সাদা ফাঙ্গাসের মতো দেখা যাচ্ছে। তো জুনুনের বাবাকে এটা হচ্ছে দেখাতে হবে যে এখানে কি স্প্রে, উনি আগে হচ্ছে স্প্রে করতো কিছু একটা মেডিসিন জাতীয় কীটনাশক টাইপের, এখন ওই রকম কিছু দিতে হবে, নইলে গাছটা হচ্ছে পুরোটাই হচ্ছে সাদা সাদা ফাঙ্গাস পড়ে যাচ্ছে। আর এই যে আমাদের কাপড়গুলো সকালবেলা হচ্ছে আন্টিগুলো সব শুকাতে দিয়েছিল, এখন আমি ঘরে নিয়ে যাব। আর এই জুনুন হচ্ছে বলতেছে পানি দিবে না, তো আমি দেখলাম গাছের গোড়া ভিজাই আছে, তো অত পানি দেওয়ার দরকারও নেই এখন। ও হচ্ছে এই ফুলটা নিতে চাচ্ছিল, কিন্তু এই ফুলে আসলে যেহেতু ফাঙ্গাস পড়ে গেছে, এটা মানে না ধরাই ভালো। এই জন্য ওকে আমি বললাম তুমি এটা নিও না, কারণ এটার মধ্যে পোকা আছে। তারপর আর সে সেটা নিতে চায় নাই, তো আমি দেখাচ্ছিলাম যে দেখো পোকা এসে পড়ছে, এটা ধরা যাবে না। তারপর সে আর কোনো বিরক্ত করে নাই যে হ্যাঁ না নিতেই হবে। তো আমি আবার চেক করছিলাম যে পুরো গাছেই দেখলাম এরকম। তো নিচে যাওয়ার সময় জুনুনকে হচ্ছে বলতেছিলাম যে তুমি এটা নিয়ে যাও, আমি আরেকটা বালতিতে আরও কাপড় আছে ওটা নিয়ে আসি। আর এটার মধ্যে হচ্ছে পাপোশগুলো ছিল, ও হচ্ছে চেষ্টা করেছে যতটুকু নিয়ে আসার, আমি পরে হেল্প করেছি। তারপর সন্ধ্যায় যে বেঁচে যাওয়া যে আলুগুলো ছিল সেগুলোকে ভেজে দিলাম, সস দিয়ে এখন খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে সে চলে আসছে পড়াশোনা করতে। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের মা ছেলে সারাদিন এভাবেই গেল, কারণ এখন পড়াশোনার পর আমরা একটু ঘুমিয়ে যাব, আর কিছু দেখানোরও নাই। তো যারা দেখলেন সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জুনুস ফ্যামিলির সাথে থাকবেন।